আসসালামু আলাইকুম, আমি হেমায়েতুল্লাহ প্রতিবারের মতো এবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসি ইনভার্টার না নন ইনভার্টার ব্যবহার করব। আজকাল এসি কিনতে গেলে একটি বিষয় আমরা সবাই লক্ষ্য রাখি যে কোন এসির বিদ্যুৎ খরচ কেমন। কারণ পছন্দের এসিটি কেনার পর অনেক ক্ষেত্রেই এমন হয় যে আমরা প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু বিদ্যুৎ বিলের ভয়ে কি আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি বন্ধ করে দেব? সেটা কখনোই সম্ভব নয়। তাহলে উপায়টা কি? উপায় খুঁজতে গিয়েও কনফিউশনে পড়তে হয়, ইনভার্টার এসি নিব না নন ইনভার্টার এসি নিব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন এসিটি আপনার জন্য। এসি নিলে হবে না, আগে জেনে নিতে হবে কোন এসির বিদ্যুৎ খরচ কেমন, কোন এসি দ্রুত ঠান্ডা করতে সক্ষম, কোন এসির মেইনটেনেন্স খরচ কেমন ও আরো অনেক অজানা তথ্য। প্রথমে আমরা জানবো নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে। ছবিটিতে দেখানো হচ্ছে নন ইনভার্টার প্রযুক্তি নিয়ে, যেখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সাধারণ বা নন ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র অন অফ এর মাধ্যমে। অর্থাৎ এসি পূর্ণ শক্তিতে চালু হবার পর ঘরের তাপমাত্রা আরামদায়ক অবস্থায় আসলে এসির আউটডোর বন্ধ হয়ে যায়। আবার যখন ঘরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় তখন এসির আউটডোর ও কম্প্রেসর আবার চালু হয়। এখন আমরা জানবো ইনভার্টার প্রযুক্তি কিভাবে কাজ করে। এই ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এসি একবার চালু করলে বারবার বন্ধ না হয়ে প্রয়োজন মতো এসির কুলিং বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঘরের আবহাওয়ার তাপমাত্রার সাথে মিল রেখে কুলিং সিস্টেম অন বা চালু রাখে। এসিতে থাকা সেন্সরের সাহায্যে রুমের তাপমাত্রা অনুযায়ী এসির কম্প্রেসরের গতি বা ফ্রিকোয়েন্সি কমায় এবং বাড়ায়। তাকে ইনভার্টার এসি বলা হয়। ইনভার্টার এসি চালু করার সাথে সাথে দ্রুত কুলিং হয়। ঘর ঠান্ডা হয়ে গেলে কুলিং ধীর গতি হয়ে যায়। নন ইনভার্টার ও ইনভার্টার এসির সুবিধাসমূহ। দ্রুত ঠান্ডা হওয়ার দিক থেকে ইনভার্টার এসিতে আপনার ঘর দ্রুত ঠান্ডা হবে, কারণ এসি চালু হবার সময় ইনভার্টার এসি সাধারণ এসির চেয়ে বেশি শক্তি খরচ করে দ্রুত ঘর ঠান্ডা করে, এরপর শক্তি কমিয়ে ধীরে চলতে থাকে। অন্যদিকে সাধারণ এসি বা নন ইনভার্টার এসি চালুর সময় স্বাভাবিক শক্তিতে চালু হয়, কিছু সময় ধরে ঘর ঠান্ডা করার পর আবার পুরো বন্ধ হয়। ঘরের তাপমাত্রা বেড়ে গেলে আবার চালু হয়। বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে এসির কম্প্রেসর প্রতিবার চালু হবার সময় অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। ইনভার্টার এসিতে কম্প্রেসর বারবার বন্ধ ও চালু না হয়ে গতি কমিয়ে চলতে থাকে। এভাবে চলতে থাকার কারণে বিদ্যুৎ কম খরচ হয়, তাই স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল কম আসে। পাশাপাশি নন ইনভার্টার এসি প্রতিবার কম্প্রেসর চালু হওয়ার সময় অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। এই কারণেই মূলত বিদ্যুৎ খরচ বেড়ে যায়, ফলে তুলনামূলক বিল বেশি আসে। শব্দের তীব্রতার দিক থেকে আগেই আপনাদের বলেছি ইনভার্টার এসির কম্প্রেসর নন ইনভার্টার এসির মতো বারবার চালু ও বন্ধ হয় না, প্রয়োজন মতো গতি কমিয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অন্যদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নন ইনভার্টার এসির কম্প্রেসর বারবার বেশ শব্দ করে চালু এবং বন্ধ হয়, এমনকি যখন চলে তখন অধিকাংশ ক্ষেত্রেই বেশ শব্দ তৈরি করে। তাই এই ক্ষেত্রে ইনভার্টার এসি নন ইনভার্টার এসি থেকে এগিয়ে থাকছে। স্থায়িত্বের দিক থেকে ইনভার্টার এসি বেশি টেকসই হয়। ইনভার্টার এসি যেহেতু নতুন প্রযুক্তি, তাই এই এসিতে অনেক সেফটি প্রোটেকশন ব্যবহার করা হয়ে থাকে। এটি সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। বর্তমানে ইনভার্টার টেকনোলজির এসি বাজারে বেশি বিক্রিত এসিগুলোর মধ্যে অন্যতম, কারণ ইনভার্টার এসি সার্ভিস এবং স্থায়িত্বের দিক দিয়ে নন ইনভার্টার এসি থেকে অনেক বেশি এগিয়ে আছে। মেইনটেনেন্স খরচের দিক থেকে নন ইনভার্টার এসির যে কোনো সমস্যা সার্ভিস করা যায় খুব সহজে, আর ইনভার্টার এসির কোনো সমস্যা হলে সার্ভিস করাটা অনেক জটিল ও বেশিরভাগ সময় যেটা সমস্যা হয় তা পরিবর্তন করতে হয় বলে নন ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির সার্ভিস খরচটি বেশি।